হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে পড়ে। বন্ধুরা, স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই মহামূল্যবান ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আমার হাতে দেখতে পাচ্ছেন। এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করে তারপর আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করে আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করবেন, তা আমি আপনাদের ভিডিওটির মাঝে বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি। এই ঔষধি গাছের নাম হচ্ছে বন্ধুরা রসবরি গাছ বা ভাট গাছ বা ভাইটাল গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু আপনারা ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন, কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে আপনারা ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। অবশ্যই বন্ধুরা, আপনারা যেখানেই পাবেন সেখান থেকে আপনাদের ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি দিলে আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন। এই শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে অনুমতি নিতে পারেন ঔষধি গাছটিকে তোলার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, তারা শুধু আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই বন্ধুরা কমেন্টে অনুমতি চাইবেন গুরুজি বলে, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। তারপর বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময়। এই ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন খুব গোপনে সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক টানে। এই ঔষধি গাছটিকে আপনারা এক টানে তুলে নেওয়ার পর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনবেন। তাবিজটি আপনাদের কিনে নিতে হবে এক দামে। তাবিজটি কিন্তু আপনাদের কেনার সময় কোনো দামাদামি করা যাবে না। এক দামে একটি ঔষধি গাছের তাবিজটি আপনারা তুলে নেবেন। তারপর আপনারা ঔষধি গাছের তাবিজটি তুলে তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন। তারপর আপনারা ঔষধি গাছের এই সামান্য একটি শিকড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু 3টি ঔষধি গাছ তুলেছি। আপনারা যে কোনো একটি ঔষধি গাছ তুলবেন। একটি ঔষধি গাছ তোলার পর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে দিবেন। তারপর আপনারা ওই তাবিজটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনাদের একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তার আধা ঘন্টা আগে যদি আপনাদের কোমরে ধারণ করতে পারেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।